হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাটিসাপটা পিঠা। তো এই জন্য আমি আখের গুড় জাল করে শিরা করে নিয়েছি। আপনারা চাইলে খেজুরের গুঁড়ো জাল করে শিরা করে নিতে পারেন, আবার চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। তো এখন আমি সবগুলো শুকনো উপকরণ একসাথে মিশিয়ে নেব। তো এর জন্য আমি এখানে একটা বাটি নিয়েছি। বাটিতে আমি দিয়ে দেবো 1 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো, আর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ ময়দা, এখন আমি দিয়ে দেবো 1 চিমটি পরিমাণ লবণ। আপনারা চাইলে লবণটি স্কিপও করতে পারেন। তো আমি একটা হ্যান্ড উইস্কের সাথে আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। আমার মিশানো হয়ে গিয়েছে। এখন আমি পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য একটি ব্যাটার তৈরি করে নেব। তো এই জন্য আমি এই শিরার মধ্যে দিয়ে দিব যে শুকনো উপকরণগুলো মিশিয়ে রেখেছিলাম সেগুলো। তবে আমি সবগুলো একেবারে দিব না, অল্প করে দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করে নেব। আর এই কাজটি আমি প্রথমে একটি হ্যান্ড উইস্কের সাথে করব, পরে আমি সম্পূর্ণ কাজটি আমি হাতের সাহায্য করে ফেলবো। আপনারা চাইলে সম্পূর্ণ কাজটি হ্যান্ড উইস্কের সাথে করতে পারেন, তবে আমি হাত দিয়ে করতে বেশি কমফর্ট ফিল করি। আর আমি কাজটি কীভাবে করছি আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। এখন আমি হাত দিয়ে ব্যাটারটিকে ভালো করে মথে নেব, প্রায় 2 মিনিট হাতে সময় নিয়ে। আর এই কাজটি অবশ্যই আপনার ধৈর্য নিয়ে করবেন, কারণ ব্যাটার যদি পারফেক্ট না হয় তাহলে পাটিসাপটা পিঠা কখনোই তৈরি হবে না। এখন আমি অল্প অল্প করে পানির সাহায্যে নিয়ে পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য একটি পারফেক্ট ব্যাটার তৈরি করে নেব। আর এই ব্যাটারটি ঘনত্ব এমন হবে, খুব ঘনও না আবার খুব পাতলাও না, ঠিক আমরা যেমন চিতই পিঠার ব্যাটার তৈরি করি সেই ব্যাটারের তুলনায় একটু পাতলা হবে। তো আপনারা লক্ষ্য রাখবেন এবং দেখলেই বুঝতে পারবেন। তাই আমি এখানে পানির পরিমাণ বলে দিচ্ছি না, আপনারা আপনাদের পরিমাণ মতো সব কিছু ব্যবহার করবেন। শুধু খেয়াল রাখবেন পিঠার ব্যাটার জন্য পারফেক্ট হয়। তো আমার ব্যাটারটি একবারে রেডি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমার ব্যাটারের ঘনত্ব, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এরপর আমি চলে যাব পরের স্টেপে, যে পিঠা তৈরি করার জন্য যে খিসার প্রয়োজন হয় সেই খিসাটি আমি তৈরি করে নেব। তো এই জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো নিয়েছি। এই গুঁড়োটাকে আমি কড়াইয়ের মধ্যে ভালো করে ভেজে নেব, আর চুলাটাকে মিডিয়াম আঁচে রাখতে হবে। আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। তবে আমার এখানে 1.5 কাপ পরিমাণ দুধ লেগেছে, আমি হাফ কাপ দেখাতে ভুলে গিয়েছি, তাই আমি বলে দিলাম আপনাদেরকে।
তো এখন আমি সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব 1/3 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটি অবশ্যই ব্যবহার করবেন, এতে করে খিরসা অনেক বেশি টেস্ট হয়। আর দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ চিনি। আর চিনিটা আপনারা বুঝে শুনে ব্যবহার করবেন, আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক সেই অনুযায়ী ব্যবহার করবেন। তো সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এই পর্যায়ে ব্যবহার করব 1/2 কাপ পরিমাণ নারকেল। আপনারা চাইলে নারকেলটা স্কিপ করতে পারেন। তো আমার পিঠা তৈরি করার জন্য খিরসা একবারে প্রস্তুত হয়ে গিয়েছে। এই খিরসা তৈরি করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। আপনারা যদি আমার এই স্টেপ ফলো করেন তাহলে অবশ্যই আপনারা পারফেক্ট খিরসা তৈরি করতে পারবেন। এখন আমি পিঠা তৈরি করে নেব। তো তৈরি করার জন্য আমি একটা তাওয়া নিয়েছি। এই তাওয়ার মধ্যে আমি হালকা তেল ব্রাশ করে নেব। আর সেই কাজটি অবশ্যই করবেন, পিঠা দেওয়ার আগে তাওয়ায় তেল ব্রাশ করে দিতে হবে। আর তাওয়াকে হালকা গরম করে নিতে হবে। আর চুলার আঁচকে অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে, মিডিয়াম লো আঁচে রাখতে হবে। এখন আমি এই তাওয়ার মধ্যে দিয়ে দিব পিঠার বেটার 1.5 চামচ। এখন আমি তাওয়া থেকে পিঠাটাকে চারপাশে ঘুরিয়ে নেব। আমি কাজটি কীভাবে করছি আপনারা লক্ষ্য রাখবেন। এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব খিরসা। খিরসা দেওয়ার পরে আমি এখন পিঠাটাকে ভাঁজ করে নিব। তো আমি কীভাবে ভাঁজ করে নিচ্ছি আপনারা লক্ষ্য রাখবেন। আর তাওয়ার নিচে তেল দেওয়ার ফলে আমার পিঠাটি অনেক সুন্দরভাবে উঠে এসেছে। এখন আমি এটাকে একটু উল্টা পাশে উল্টিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার পিঠাটি কি সুন্দর পারফেক্টভাবে তৈরি হয়েছে। এখন আমি তুলে নেব। আমি আরও একটি পিঠা আপনাদেরকে ঠিক একই প্রসেসে তৈরি করে দেখাবো। তো পিঠা দেওয়ার আগে আমি তেল ব্রাশ করে দিচ্ছি। তো আমি আবারও 1.5 চামচ পিঠার বেটার দিয়ে দিব। ঠিক একই প্রসেসে আমি এই পিঠাটিও বানিয়ে নেব। আর আমার ভিডিওটি অনেক লং হয়ে গিয়েছে, তবুও আপনারা ধৈর্য সহকারে দেখবেন।
আর চুলার আজকে আমি আবারও বলছি মিডিয়াম লো আঁচে রাখতে হবে। তো এখন আমি এখানে দিয়ে দেবো খিসা। খিসা দেওয়ার পর আমি পিঠাটিকে ভাজ করে নেব। তো দেখতে পাচ্ছি আমার পিঠাটি কি সুন্দরভাবে উঠে আসছে। তো ব্যাটা যদি পারফেক্ট হয় তাহলে পিঠা অবশ্যই পারফেক্টভাবে তৈরি হবে। তাই অবশ্যই খেয়াল রাখবেন পিঠার ব্যাটাটি যেন পারফেক্টভাবে তৈরি হয়। তো আমি ঠিক একইভাবে পিঠাটিকে উল্টিয়ে নিলাম। এখন আমি তুলে নেব। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার এই মজাদার পাটিসাপটা পিঠা। আমি একটি পিঠা আপনাদেরকে মাঝখান থেকে কেটে দেখাচ্ছি। দেখুন ভিউয়ার্স, কি সুন্দর পারফেক্টভাবে আমার এই পিঠাটি তৈরি হয়েছে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।